তোমরা তো অনেকে বাইরে কেক কাটা দেখলা, কিন্তু বাড়িতে কেক কাটা কেমন হলো আর কে কে এসেছিল সবটাই বলবো, ভিডিওতে দেখতে থাকো। বাড়িতে ওরকম করে ধুমধাম করে বার্থডে সেলিব্রেট হয়নি, যারা ক্লোজ ছিল তারাই এসেছিল। শুরুতে তোমাদেরকে বলে দিই আজকে আমার শরীরটা খুব খারাপ, তো ভয়েসটা খুব বাজে যাবে, তো একটু ম্যানেজ করে নিও। তারপর এখান থেকে রাজ চলে আসে। রাজ আমার বাড়িতে প্রথমবার এসেছে, আর প্রথমবারই এত লজ্জা পেয়েছে রাজকে, আর ব্লগ করতে করতে বন্ধও করে দিল ব্লগটা। এবারকার জন্মদিনটা আমার বিশেষ করে ভালোই কেটেছে। আমার ক্লোজে যারা যারা চায় সবাই এসেছিল, আমার বন্ধু থেকে শুরু করে ফ্যামিলির সবাই এসেছিল, শুধু আমার দুজন ছিল না, মামা আর মিশো। আমি জানি তোমাদের মাথায় এখন কি চলছে, জন্মদিন পার হয়ে গেছে, 2 দিন হয়ে গেল জন্মদিন পার হওয়ার, কিন্তু তুমি এখন ব্লগটা কেন ছাড়ছো? গাইস, আমার সত্যি বলতে খুবই শরীর খারাপ ছিল, খুবই। 2 দিন হলো শরীর খারাপ ছিল, 2 দিন পর ছাড়ছি। সবাইকে খাওয়ানোর পর, ভাইকে খাওয়ানোর পর, মাসিকে খাওয়ানোর পর সবাইকে খাই দিলাম কেক। বন্ধুদেরকে কি করে ভুলতে পারি, বন্ধুদেরকে খাওয়াচ্ছিলাম আস্তে আস্তে করে। তারপর রাজ এখানে এত লজ্জা পাচ্ছিল আজকে আমার বাড়িতে এসে, আমি ওকে বললাম তুমি ব্লগে এত লজ্জা পাও না, আজকে বাড়িতে এসে লজ্জা পাচ্ছিল। যাই হোক, আমার এর বেশি বড় করে চাই না, এরকম বার্থডে যেন সারা জীবন হয়। আর লুচি, পায়েস, তরকারি অনেক কিছু ছিল, মিষ্টি। তো পিউসের খুব ভালো লেগেছে খেতে আজকে খাবারটা। আর বার্থডে কি বলতো গাইস, নিজেদের পরিবারের সাথে থাকলে খুব ভালো লাগে, তোমরা জানো। আর তোমরা বলো তো, দেবপ্রিয় চলে এসছে, দেবপ্রিয় এসছে যে ওর হাতের যে ঘড়িটা আছে ওটার দাম কত হবে কমেন্টে জানাও তো। আর রাত হয়ে গেছিল বলে সবাই তাড়াতাড়ি করে খেয়ে নিল, দিদিও চললো বাড়ি। এক এক করে বাড়ি যেতে যেতে আমরা এবার খেতে বসে গেলাম তিনজন, দেবপ্রিয়, আমি আর রাজ। খুব আড্ডা দিচ্ছিলাম তিনজন মিলে, খুব কথাবার্তা হচ্ছিল, কিন্তু এখন তো রাত হয়ে গেল, বাড়ি যেতেই হবে। তো আজকে এটুকু থাক, টাটা।